প্রিয় ভাই বোনেরা, রাতে ঘুমানোর আগে মাত্র কয়েক মিনিট সময়, তার বিনিময়ে ফেরেশতারা আপনাকে পাহারা দিবে, আপনার গুনাহ মাফ হবে, মৃত্যুর পর কবর হবে আলোকিত, আর মৃত্যুর পর ঠিকানা হবে জান্নাত। বলুন না সুবহানাল্লাহ। কি বিশ্বাস হচ্ছে না? অথচ এটা কোনো গল্প কাহিনী নয়, কোরআন ও সহি হাদিস দ্বারা প্রমাণিত। আজ জানবো এমন 4টি তাসবিহ ও আমল সম্পর্কে যেগুলো আল্লাহ তাআলার কাছে এতটাই প্রিয় যে নিয়মিত পড়লে, আমল করলে তিনি আমাদের জন্য জান্নাতের দরজাগুলো খুলে দিবেন, আমাদের গুনাহগুলো মাফ করে দিবেন, অভাব অনটন দূর করে দিবেন। বলুন না সুবহানাল্লাহ। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের তাসবিহটি সরাসরি মৃত্যুর সাথে জান্নাত নিশ্চিত করার কথা বলে, যা মিস করলেই সত্যি পরে আফসোস হবে। প্রিয় ভাই বোনেরা, আমার এই ভিডিওগুলো আপনি কোন জেলা থেকে, কোন বিভাগ থেকে, কোন দেশ থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। ঘুমানোর আগে প্রথম তাসবিহ ও আমলটি হলো সূরা ইখলাস। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সূরা ফালাক কুল আউযু বিরাব্বিল ফালাক এবং সূরা নাস কুল আউযু বিরাব্বিন নাস। এই 3টি সূরা একসাথে পড়া। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রতি রাতে ঘুমানোর আগে 2 হাতের তালু একসঙ্গে করে সূরা ইখলাস, সূরা ফালাক ও নাস পড়তেন নবীজি। তারপর নবীজি 2 হাতের তালু একসঙ্গে করে ফু দিতেন, দিয়ে যতটুকু সম্ভব মুখমণ্ডল, মাথা থেকে শরীরের হাত বুলিয়ে দিতেন। এইভাবে নবীজি 3 বার করতেন। সহিহ বুখারী, আবু দাউদ শরীফের হাদিস। এই 3টি সূরা নবীজি পরে হাতের তালুতে ফু দিয়ে শরীর মাসেহ করতেন। নবীজির সুন্নতি আমল, আখিরাতে এর আমরা ফজিলত সুবল ভোগ করব, দুনিয়াতে আমাদের এই আমলের কারণে কি উপকার পাব। এই 3টি সূরা পড়লে সমস্ত বালা মুসিবত, জাদুটুনা, বদনজর এবং শয়তানের ক্ষতি থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করবেন। বলুন না সুবহানাল্লাহ। নবীজি নিজেই এই আমল করতেন, এর চেয়ে বড় প্রমাণ আর কি হতে পারে? প্রিয় ভাই বোনেরা, এই 3টি সূরা যদি ঘুমানোর আগে আপনি পড়তে পারেন এবং এভাবে নিয়মিত আমল করেন, ইনশাআল্লাহ এর ফজিলত আপনি তো শুনলেন। নবীজি প্রত্যেক দিন ঘুমানোর আগে এইভাবে আমল করতেন, আমরাও করব ইনশাআল্লাহ। ঘুমানোর আগে দ্বিতীয় তাসবিহ ও আমলটি হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ফজিলতপূর্ণ। তা হলো ঘুমানোর আগে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পড়া। সেই রাতের সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হবে যে ঘুমানোর আগে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পড়বে, সে রাতে তার সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হবে। আবু দাউদ শরীফে এসেছে। প্রিয় ভাই বোনেরা, এবং সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক, এটাও পাঠ করতে হবে তার সঙ্গে। প্রিয় ভাই বোনেরা, একবার ভাবুন, সারা দিনে আমরা কত গুনাহ করি, জেনে হোক বা না জেনে। আমরা বুঝিয়েও গুনাহ করি, না বুঝিয়েও গুনাহ করি, এবং এমন কিছু গুনাহ হয়ে যায় আমরা জানতেও পারি না। আর একটি তাসবিহ পড়লেই সে রাতের দিনের সমস্ত গুনাহ মাফ। আল্লাহ তাআলার কত বড় রহমত, আল্লাহ তাআলার কত বড় দয়া। নবীজি বলেছেন, যে ব্যক্তি ঘুমানোর সময় এই দোয়াটি পড়বে সে রাতের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। এমনকি সমুদ্রের ফেনার সমানও যদি গুনাহ হয় তাও আল্লাহ তাআলা মাফ করে দিবেন। তা হলো সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। প্রিয় ভাই বোনেরা, আমাদের প্রিয় নবী, নবীদের নবী, আখিরি নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো বেখেয়ালে ঘুমাতেন না। প্রতিটি রাতে ঘুমানোর আগে তিনি কিছু নির্দিষ্ট আমল করতেন, যা তার সুন্নতি আমল আমরা করব। এই আমলগুলো আমরা যদি প্রতিনিয়ত করি তাহলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলার রহমত, ফেরেশতার পাহারা এবং গুনাহ মাফের সুযোগ পাব। প্রিয় ভাই বোনেরা, ঘুমানোর আগে তৃতীয় তাসবিহ ও আমলটি হলো ঘুমানোর আগে উজু করা। ঘুমানোর আগে সবার প্রথম কাজ হলো উজু করা। নবীজি এটিকে অত্যন্ত গুরুত্ব দিতেন। নবীজি বলেছেন,
যে যখন তুমি বিছানায় যাবে ঘুমানোর জন্য নামাজের মতো উজু করো, তারপর ডান কাঁধে শো। সহিহ বুখারী মুসলিম শরীফে হাদিসটি এসেছে। উজু করে ঘুমালে সারা রাত একজন ফেরেশতা পাশে থাকেন এবং ফজর পর্যন্ত দোয়া করতে থাকেন, আপনার জন্য মাগফিরাতে দোয়া করতে থাকে এই ফেরেশতারা। যদি ফেরেশতার দোয়া পেতে চাই আমরা অবশ্যই উজু করে ঘুমাবো। তাই এই ছোট্ট আমলটি কখনো ছাড়ব না আমরা, অবশ্যই ঘুমানোর আগে উজু করে ঘুমাবো। তারপর বিসমিল্লাহ বলে শোয়া। নবীজি বিছানায় শোয়ার সময় বিসমিল্লাহ বলতেন এবং একটি দোয়া পাঠ করতেন, তা হলো আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহিয়া। অর্থ হলো, হে আল্লাহ, আপনার নামে মরি এবং আপনার নামে জীবিত হই। সহিহ বুখারী ও মুসলিম শরীফে এই দোয়াটি বর্ণিত হয়েছে। এই দোয়াটি পড়লে বোঝা যায় যে ঘুম আসলে একটি ছোট মৃত্যু এবং সকালে জেগে ওঠা আবার নতুন জীবন পাওয়া। তাই প্রতিটি রাতে শোয়ার সময় ঘুমানোর আগে আল্লাহকে স্মরণ করা একজন মুমিনের জন্য, আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সকালে ঘুম থেকে উঠলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সঙ্গে সঙ্গে এ দোয়াটি পড়তেন, আলহামদুলিল্লাহিল্লাযী আহিয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। অর্থ হলো, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি মৃত্যুর পর আমাদের জীবন দান করলেন এবং তার দিকে ফিরে যেতে হবে। বুখারী শরীফে হাদিসটি এসেছে। এই জন্য আমরা ঘুমানোর আগে আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহিয়া এবং ঘুম থেকে জাগ্রত হওয়ার সঙ্গে সঙ্গে আলহামদুলিল্লাহিল্লাযী আহিয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। আর অবশ্যই উজু করে ঘুমাবো। ঘুমানোর আগে চতুর্থ তাসবিহ ও আমলটি হলো সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার পাঠ করব। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার বিশেষ এই তাসবিহ। এই তাসবিহর পিছনে একটা অসাধারণ ঘটনা আছে। একদিন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন খাদেম চাইলেন, কারণ ঘরের কাজ করতে করতে তিনি অনেক ক্লান্ত হতেন। নবীজি তখন বলতেন, আমি তোমাকে এমন কিছু বলবো যা একজন খাদেমের চেয়ে উত্তম হবে। ঘুমানোর সময় 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার পড়ো। হাদিসটি এসেছে সহিহ বুখারী ও মুসলিম শরীফে। এই 33 বার করে এই তাসবিহ পড়লে কি হয়, কি উপকার পাবো, কি ফজিলত পাবো, নবীজি তাও বলে দিয়েছেন। এটি একজন খাদেমের চেয়ে উত্তম, অর্থাৎ এই তাসবিহ পড়লে সারা রাতের ক্লান্তি দূর হয়ে যাবে, শরীরে শক্তি আসবে এবং আল্লাহর রহমত বর্ষিত হবে। পরের দিন নতুনভাবে আবার কর্মজীবনে আমরা পুনরায় কাজ শুরু করতে পারবো শান্তি করে এবং সারা দিনের ক্লান্তি দূর হবে। বলুন না সুবহানাল্লাহ। আখিরাতে তো এই সুফল ভোগ করবই, দুনিয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে এত কিছু দান করবেন। এজন্য আজ রাত থেকেই শুরু করুন। সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার পাঠ করে তারপর ঘুমাবেন। ঘুমানোর আগে সর্বশেষ তাসবিহ ও আমলটি হলো আয়াতুল কুরসি পড়া। আয়াতুল কুরসি এমন একটি আয়াত, কোরআনের সবচেয়ে মর্যাদাপূর্ণ আয়াত। নবীজি বলেছেন, যে ব্যক্তি ঘুমানোর সময় আয়াতুল কুরসি পড়বে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে একজন ফেরেশতা সারা রাত তাকে পাহারা দিবে এবং শয়তান তার কাছে আসতে পারবে না ভোর পর্যন্ত। সহিহ বুখারী শরীফে হাদিসটি এসেছে। আমাদের নিরাপত্তার জন্য আমরা সিসি ক্যামেরা, দারোয়ান গেটে রাখি, এগুলো ওসিলা হিসেবে রাখবো, কিন্তু প্রকৃত নিরাপত্তা দিতে পারে একমাত্র আল্লাহ তাআলা। আল্লাহ তাআলার কাছে নিরাপত্তা চাইব, নিজের নিরাপত্তা চাইব, পরিবারের নিরাপত্তা চাইব, ব্যবসা বাণিজ্যের সংসারের নিরাপত্তা চাইব। এই জন্য ঘুমানোর আগে এই আয়াতুল কুরসি পাঠ করব। আর সবচেয়ে এই আয়াতটি পড়ার ফজিলত হলো শয়তান তার কাছে আসতে পারবে না সকাল পর্যন্ত। আমরা সকলেই জানি শয়তান হলো আমাদের প্রকাশ্য শত্রু। এই শয়তান যদি আসতে না পারে, সে রাতে যদি মৃত্যু হয়, আমরা ঈমান নিয়ে এবং আল্লাহ তাআলার কাছে যাইতে পারবো। আমাদের মৃত্যু হবে ঈমানি মৃত্যু।
এজন্য প্রত্যেক রাতে ঘুমানোর আগে আয়াতুল কুরসি পাঠ করব এবং আয়াতুল কুরসির আরেকটি ফজিলতপূর্ণ জান্নাত যাওয়ার সহজ পথ আপনাদেরকে বলে দেই, যেটা বলেছেন স্বয়ং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোনো ব্যক্তি যদি ঘুমানোর আগে আয়াতুল কুরসি একবার পাঠ করে সারা রাত ফেরেশতা তাকে পাহারা দিবে। আবার কোনো ব্যক্তি যদি ফরজ নামাজের পর সালাম ফিরিয়ে 3 বার আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পাঠ করে তারপর আয়াতুল কুরসি একবার পাঠ করে, তাহলে সে ব্যক্তি তার জান্নাতে যাওয়ার জন্য কোনো বাধা থাকে না, শুধু একটাই বাধা, তা হলো মৃত্যু। সে মৃত্যুবরণ করে না দেখি জান্নাত যেতে পারে না। নবীজি বলেছেন, মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের মেহমান হয়ে যাবেন। বলুন না সুবহানাল্লাহ। এই আয়াতুল কুরসিটি আমাদের প্রত্যেকের নারী পুরুষ সকলের মুখস্থ থাকা জরুরি। প্রথমে দেখে দেখে আপনি আমল করবেন, তারপর মুখস্থ হয়ে যাবে, কিন্তু চেষ্টা করবেন সহি শুদ্ধ করে পড়ার জন্য। আমি একবার তেলাওয়াত করব, খুব মনোযোগ দিয়ে শুনবেন, আমি কিভাবে পড়ি ঠিক এভাবে পড়ার চেষ্টা করবেন, শেখার চেষ্টা করবেন। এবং যদি মনোযোগ দিয়ে শোনেন, আল্লাহ তাআলার কালাম এত বরকতময়, এত ফজিলতপূর্ণ, প্রত্যেকটি হরফের বিনিময় আল্লাহ তাআলা আপনার আমল নামায় 10টি করে নেকি দান করবেন, শুধু শুনবেন তার বিনিময়। বলুন না সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর কালাম শুনলেও সব, পড়লেও সব। বলুন না সুবহানাল্লাহ। চলুন একবার আয়াতুল কুরসিটি আমরা শুনে আসি। আয়াতুল কুরসিটি হলো সূরাতুল বাকারার 255 নম্বর আয়াত। বলুন না সুবহানাল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু ইনদাহু ইল্লা বিইযনিহি يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما ওয়াহুয়াল আলিয়ুল আযীম। এটাই হলো সেই আয়াতুল কুরসি। একবার পড়লে রাতে ঘুমানোর আগে সারা রাত একজন ফেরেশতা আপনার পাহারাদার হয়ে থাকবেন, শয়তান আপনার কাছে আসতে পারবে না। ফরজ নামাজের পর একবার পড়লে এভাবে মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা জান্নাত পেয়ে যাবেন। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই আয়াতুল কুরসির আমলটি ঘুমানোর আগে প্রত্যেক ফরজ নামাজের পর পড়ার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। প্রিয় ভাই বোনেরা, ঘুমানোর আগে এবং সকাল সন্ধ্যায় একটি অতিরিক্ত আমলের কথা বলি। এই আমলটি না বললেই নয়, তা হলো ইস্তেগফার আমল করা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষ্পাপ ছিলেন, তার কোনো গুনাহ ছিল না। নবী রাসূলুল্লাহ নিষ্পাপ, বেগুনাহ মাসুম। আমাদের নবী নিষ্পাপ হওয়ার সত্ত্বেও প্রত্যেক দিন হাদিসের কিতাবে এসেছে 70 বারও বেশি আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার তওবা করতেন, ক্ষমা চাইতেন। এজন্য আমাদের তো গুনাহের কোনো শেষ নেই। আমাদের মতো গুনাহগার বান্দাদের কত শতবার লক্ষবার তওবা ইস্তেগফার আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাওয়া দরকার, কিন্তু আমরা চাই না। এজন্য আমরা ঘুমানোর আগে সারা দিনের গুনাহের কথা স্মরণ করে, সারাদিনের পাপের কথা, কি কি পাপ করেছি, অন্যায় করেছি, গুনাহ করেছি, আমরা স্মরণ করে ইস্তেগফার পাঠ করে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইব। পরের দিন এই গুনাহের কাজ পুনরায় করব না, সে প্রতিজ্ঞা করব। এভাবে যদি নিয়মিত ইস্তেগফার পড়তে পারি, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের গুনাহগুলো ক্ষমা করবেনই। কিন্তু ইস্তেগফার পাঠ করলে আল্লাহ তাআলা স্বয়ং কোরআনে বলেছেন তার অভাব অনটন দূর করে দিবেন, তাকে নেককার সন্তান, সুসন্তান দিয়ে তাকে সাহায্য করবেন, তাকে এরকম এমন জায়গা থেকে রিজিক দিবেন সে নিজেও কল্পনা করতে পারবে না। ইস্তেগফার পাঠ করলে আরও যে কী ফজিলত আপনি শুনলে অবাক হয়ে যাবেন। এমন একটি ইস্তেগফার
সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ইস্তেগফারটি সকালে একবার পড়লে সে যদি সন্ধ্যা হওয়ার আগেই মারা যায় তাহলে সে আল্লাহ তাআলা জান্নাত পেয়ে যাবেন। এ কথা বলেছেন স্বয়ং নবীজি। বিশ্বাস না করলে আপনার ঈমান চলে যাবে। আবার যদি সন্ধ্যাবেলায় সেম ইস্তেগফারটি আবার পাঠ করে সকাল হওয়ার আগেই মারা যায় তাহলে সে আবার জান্নাতের মেহমান হয়ে যাবে। বলুন না সুবহানাল্লাহ। এক কথায় সকাল সন্ধ্যায় যদি না পারেন ঘুমানোর আগেও পড়তে পারেন, এই ইস্তেগফারটি পাঠ করেন, 24 ঘন্টার মধ্যে মৃত্যুবরণ করলে আপনি জান্নাত পেয়ে যাবেন। সে ইস্তেগফারটির নাম হলো সাইয়্যিদুল ইস্তেগফার। ইস্তেগফারকে বলা হয় গুনাহ মাফের শ্রেষ্ঠ দোয়া, ইস্তেগফারের সর্দার বলা হয়। ইস্তেগফারটি আপনার দেখে আমল করতে পারবেন। আমি একবার পাঠ করি, খুব মনোযোগ দিয়ে শুনবেন, সেম এভাবে পড়ার চেষ্টা করবেন। আপনি বাংলা দিয়ে উচ্চারণ দেখেও পড়বেন, ভালো করে শুদ্ধভাবে পড়ার চেষ্টা করবেন। বাকিটুকু আল্লাহর ইচ্ছা, আল্লাহ অবশ্যই আপনার নিয়ত দেখে কবুল করবেন। ইস্তেগফারটি হলো আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ লাকা বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। এটাই হলো সেই সাইয়্যিদুল ইস্তেগফার। আর যদি না পারেন একান্ত, তাহলে সব থেকে ছোট ইস্তেগফারটি পাঠ করতে পারেন, তাহলে আস্তাগফিরুল্লাহ এভাবে পাঠ করবেন। আল্লাহ তাআলার কাছে বেশি বেশি গুনাহ থেকে ক্ষমা চাইবেন। প্রিয় ভাই বোনেরা, তারপর দরুদ শরীফ পাঠ করবেন। দোয়া কবুলিয়তের জন্য, আমল কবুলিয়তের জন্য, গুনাহ মাফ করার জন্য, রিজিক পাওয়ার জন্য, বিপদ আপদ দূর করার জন্য, এক কথায় আল্লাহ তাআলার কাছে সকল কিছু চাওয়া পাওয়া আল্লাহ তাআলার কাছে পাওয়ার জন্য দরুদ শরীফ অত্যন্ত গুরুত্বপূর্ণ। দ্রুত এগুলো কবুলিয়তের জন্য দরুদ শরীফ পাঠ করব। হাদিসের কিতাবে এসেছে একবার দরুদ শরীফ পাঠ করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সঙ্গে সঙ্গে তার উপর 10টি রহমত নাজিল করেন, তার 10টি গুনাহ ক্ষমা করে দেন, তার মর্যাদা 10 ধাপ বাড়িয়ে দেন। বলুন না সুবহানাল্লাহ। দরুদ এমন একটি আমল যা স্বয়ং আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে সঙ্গে নিয়ে দরুদ পাঠ করেন এবং আমাদেরকেও নবীর প্রতি দরুদ ও সালাম পাঠ করতে নির্দেশ দিয়েছেন। বলুন না সুবহানাল্লাহ। সব থেকে ছোট দরুদ আমরা সকলেই পারি, তা হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবে পাঠ করবেন। অন্য এক হাদিসে এসেছে সকাল সন্ধ্যা 10 বার করে দরুদ শরীফ পাঠ করলে কাল কিয়ামতের ময়দানে নবীজি তাকে শাফায়াত করবেন, সুপারিশ করবেন। বলুন না সুবহানাল্লাহ। একবার চিন্তা করুন, কত ছোট আমল, কত বড় প্রতিদান। একবার ভাবুন, দুনিয়ার জন্য কত কষ্ট করি, যেখানে চিরস্থায়ী থাকতে হবে, তার জন্য 10 মিনিট 5 মিনিট সময় ব্যয় করে যদি এই আমলগুলো করতে পারি, ইনশাআল্লাহ দুনিয়ার মধ্যে অভাব অনটন দূর হবে, রিজিকের ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিবেন, বিপদ আপদ দূর হবে, মৃত্যুর পর আল্লাহ তাআলা জান্নাত দান করবেন। এক কথায় সুখময় শান্তিময় জীবন আল্লাহ তাআলা দান করবেন। এবং সবচেয়ে মর্যাদাপূর্ণ দরুদ হলো দরুদ ইব্রাহিম, যে দরুদটি আমরা নামাজের মধ্যে পড়ে থাকি। চলুন একবার পড়ে আপনাদেরকে শোনাই, মনোযোগ দিয়ে শুনবেন, এভাবে পড়ার চেষ্টা করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এভাবে পাঠ করবেন। প্রিয় ভাই মোরেরা, আমরা আমাদের সন্তানদেরকেও এই আমল তাসবিহগুলো শিখাতে পারি। তারা ছোটবেলা থেকেই আমলের প্রতি উৎসাহ পাবে, কারণ এটি তাদের জন্য দুনিয়া ও আখিরাত উভয় জীবনে কল্যাণকর হবে, কল্যাণ বয়ে নিয়ে আসবে। আর এখন পর্যন্ত যারা নিয়ত করেননি, এখনই নিয়ত করুন। আজ থেকেই এই আমলগুলো, তাসবির আমলগুলো শুরু করে দেব ইনশাআল্লাহ। মৃত্যু যে কোনো সময় আসতে পারে। আমরা যদি কিছু সময়ের জন্য ঘুমানোর আগে এই আমলগুলো করি, তার বিনিময়ে আমরা চিরস্থায়ী জান্নাত পেতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে তাসবিহ
আমলগুলো নিয়মিত করার তৌফিক দান করুন। আমাদের মৃত্যুর সময় মুখে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখার সৌভাগ্য দান করুন। আমাদের শেষ নিঃশ্বাস যেন হয় ঈমানের উপর, আমাদের শেষ কথা যেন হয় লা ইলাহা ইল্লাল্লাহ, সে তৌফিক দান করুন। প্রিয় ভাই বোনেরা, ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে, আপনার উপকারে আসে, অবশ্যই ভিডিওতে লাইক দিন এবং আপনার পরিবার, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজনদের সাথে শেয়ার করুন, যাতে তারাও এই মহান সুযোগ থেকে বঞ্চিত না হয়, ঘুমানোর আগে আমলগুলো করতে পারে। আর কমেন্ট বক্সে আলহামদুলিল্লাহ লেখার মাধ্যমে আপনার সম্মতি কৃতজ্ঞতা প্রকাশ করুন। আমাদের ছোট্ট দিন প্রচারের প্রচেষ্টাকে উৎসাহিত করুন এবং নিয়মিত এরকম ইসলামিক গুরুত্বপূর্ণ আমলের ভিডিও পেতে শিকুন নূর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিন, যাতে পরবর্তী ভিডিও সম্পর্কে সর্বপ্রথম আপনি জানতে পারেন। আল্লাহ তাআলা সবাইকে, আমাকে সহ সবাইকে সে তৌফিক দান করুন। সকলে বলি আমিন।